Hello, welcome to everyone. In this video, this is our lecture number 5. 2024 যে এইচএস এক্সাম হবে তার ফিজিক্সের আমরা টেস্ট পেপার সলভ করছিলাম এবিটি এর সেট 1 চলছে, সেখানে আমরা আজকে পার্ট 5 করব। তো এই কোশ্চেনে এই 1 নম্বরটা পার্ট 1 এ হয়েছে, 2 নম্বরটা পার্ট 2 তে হয়েছে, এই 3 নম্বরটা পার্ট 3 তে হয়েছে, 3 থেকে 7 আর 8 থেকে 15 হয়েছে পার্ট 4 এ। আজকে আমরা পার্ট 5 করব, আজকের এই 13 থেকে 16। আর নেক্সট ক্লাসে আমরা এই পার্টটাও কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন আমাদের দিয়েছে আইনস্টাইনের আলোক তড়িৎ ক্রিয়ার সমীকরণ কিভাবে আলোক তড়িৎ ক্রিয়াকে ব্যাখ্যা করে। আইনস্টাইনের আলোক তড়িৎ ক্রিয়া কি না, কোনো একটা ধাতুতে যদি আলো পড়ে সেখান থেকে ইলেকট্রন নির্গত হয়। তো সমীকরণটা ছিল এইটা, এইচ নিউ ইকুয়াল টু W0 প্লাস হাফ এম ভি স্কোয়ার। তো এইচ নিউ হচ্ছে যে 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 আলোটা পড়লো তার শক্তি, আর W0টা হচ্ছে কার্য অপেক্ষক। কার্য অপেক্ষক মানে কি না, এই যে ইলেকট্রনটা ধাতু থেকে জাস্ট ও সারফেসে বেরিয়ে আসছে তার যে শক্তি সেটা হচ্ছে W0, ঠিক আছে? আর বাকি শক্তিটা ওর গতিশক্তি নিয়ে ছুটবে। তার মানে কি হলো, যে আলোটা পড়লো তার শক্তি যে এইচ নিউ, সেটা দুটো কাজে ব্যবহৃত হলো। একটা হচ্ছে কার্য অপেক্ষক। কার্য অপেক্ষক মানে হচ্ছে ইলেকট্রনটাকে জাস্ট সারফেস বা পৃষ্ঠে নিয়ে আসতে কার্য হচ্ছে, আর বাকি যেটা সেটা ও গতিশক্তি নিয়ে ছুটতে থাকছে, ঠিক আছে? তো এটাই আইনস্টাইনের তড়িৎ সমীকরণ এবং তার সিগনিফিকেন্স হচ্ছে এটা। নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে দেখো, বস্তু তরঙ্গ বলতে কি বোঝো? এম ভরের একটি আয়তকণার সংশ্লিষ্ট দ্বিবগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার সাথে 1/√v এর পরিবর্তন লেখচিত্র দেখাতে বলছে, যেখানে ভি হচ্ছে বিভব পার্থক্য। তো সেখান থেকে কিভাবে আধানের মান পাওয়া যায় সেটা বলতে হবে। তো বস্তু তরঙ্গ হচ্ছে যে কোনো বস্তুর সাথেই তরঙ্গ অ্যাসোসিয়েট থাকে। আমরা কোয়ান্টাম মেকানিক্সে দেখেছি যে বস্তুর মধ্যে দুটো ধর্ম আছে, একটা কণা ধর্ম, একটা তরঙ্গ ধর্ম। তো যে কোনো বস্তুর সাথেই তরঙ্গ ধর্ম থাকবে। তো সেটা ডিবগলি একটা রিলেশনের মাধ্যমে এস্টাবলিশ করেছিলেন যে পি ইকুয়াল টু এইচ বাই ল্যামডা। পিটা হচ্ছে আমাদের রৈখিক ভরবেগ, যেটা হচ্ছে কণা ধর্ম, আর ল্যামডাটা হচ্ছে তরঙ্গ ধর্ম, তরঙ্গ দৈর্ঘ্য। তো এই পি এর সাথে ই মানে কি, পি স্কোয়ার বাই 2m, এনার্জি ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m, সেখানে পি ইকুয়াল টু √2 এবার ই ইকুয়াল টু ইভি হবে, কারণ হচ্ছে ভোল্টেজে যদি ত্বরান্বিত করা হয় ইকুয়াল টু ইভি, সেটা যদি বসানো যায় তো এটা প্রপোর্শনাল হচ্ছে 1/√ভির সাথে, তার মানে কি লিনিয়ার গ্রাফ হবে। এর নতিটা কি হচ্ছে, নতিটা হচ্ছে h/√2me। তো সেখান থেকে আমরা আধানটা খুব সহজেই পেয়ে যাব। তার মানে ল্যামডা ভার্সেস 1/√ভির যদি লেখচিত্র আমরা অঙ্কন করতে পারি এবং সেখান থেকে নতিটা বার করতে পারি, তাহলে আধানের মানটা ওখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। নেক্সট কোশ্চেন আমাদের দিয়েছে যে নিউক্লিয়াসের ভর সংখ্যা এর সঙ্গে নিউক্লিয় প্রতিবন্ধন শক্তির পরিবর্তনের লেখচিত্র অঙ্কন করতে হবে। তার মানে নিউক্লিয়াসের সংখ্যা 20 থেকে 180-তে কী হয়, বন্ধন শক্তিটা বেশি হয়। বন্ধন শক্তি বেশি হলে কী হবে, ওই বন্ধনটাকে, ওই নিউক্লিয়াসটাকে ভাঙতে বেশি শক্তির প্রয়োজন হবে। তাহলে যারা কম তাদেরও আনস্টেবল, আর বেশিও আনস্টেবল। তাহলে কমগুলো চাইবে কি বেশি হতে, তাহলে মানে জুড়বে, সেটা হবে নিউক্লিয় সংযোজন। আর যারা বেশি তারা কি চাইবে, ব্রেক করে বা কমে এখানে আসতে চাইবে, তার মানে কী হবে, নিউক্লিয় বিভাজন হবে, তাই তো? তাহলে বেশিগুলো বিভাজন হয় আর কমগুলো সংযোজন হয়। এই রিজিয়ানটাতে নিউক্লিয়াসগুলো স্টেবল বা স্থায়ী হয়, স্টেবল হয়, ঠিক আছে? এই রিজিয়ানে নিউক্লিয়াসগুলো স্টেবল হয়। নেক্সট কোশ্চেন কি বলছে, সিই কমন এমিটার বিজনেস এনপিএন ট্রানজিস্টার আউটপুট লেখচিত্র। আউটপুট লেখচিত্র এরকম হয়, এটা হচ্ছে আউটপুট ভোল্টেজ, এটা আউটপুট কারেন্ট, এটা হচ্ছে বেস কারেন্ট যেটা কনস্ট্যান্ট থাকে। জিরো নিচে হচ্ছে কাট অফ রিজিয়ান, তার উপরে এরম বাড়তে থাকলে এটা বাড়তে থাকে। যে রিজিয়ানে এটা হয় এটা সম্পৃক্ত রিজিয়ান বা স্যাচুরেশন রিজিয়ান, এটা অ্যাক্টিভ রিজিয়ান বা সক্রিয় অঞ্চল, ঠিক আছে? এই হচ্ছে ডায়াগ্রাম হয়। এখানে বলছে ট্রানজিস্টার কীভাবে সুইচের মতো কাজ করে। সুইচের মতো কাজ করবে যদি এরকম কাটা বা স্যাচুরেশন রিজিয়নে কাজ করে। আমরা যদি বলি এটাকে অ্যাকচুয়ালি ট্রানজিস্টার সুইচের মতো কাজ করে। কাট অফ মানে হচ্ছে অফ, এবং স্যাচুরেশন রিজিয়নে, স্যাচুরেশন মানে অ্যাকচুয়ালি অন স্টেট, স্যাচুরেশন অঞ্চলে, ঠিক আছে? কাট অফ অ্যান্ড স্যাচুরেশন অঞ্চলে এই দুটোতে এরকম কাজ করে। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট বলছে ফটোডায়োড কি, আর ফটোডায়োডের একটি আইভি লেখচিত্র অঙ্কন করো। ফটোডায়োড হচ্ছে একটা স্পেশাল টাইপ ডায়োড। ডায়োড মানে হচ্ছে পিএন জাংশন, যেখানে আলো পড়লে ইলেকট্রিক তৈরি হবে, ফটোডায়োড। ওকে, তো তার আইভি ক্যারেক্টারিস্টিক এরকম। এখানে ব্যাপারটা হয় কি, এই রিজনে দেখো ভোল্টেজ প্লাস কারেন্ট প্লাস, তাহলে পাওয়ার প্লাস হবে। এখানে ভোল্টেজ নেগেটিভ, কারেন্ট নেগেটিভ,
পাওয়ার প্লাস, কিন্তু এই রিজিয়ানে কি হচ্ছে ভোল্টেজ প্লাস কিন্তু কারেন্ট নেগেটিভ, তার মানে নেগেটিভ হচ্ছে পাওয়ার, নেগেটিভ পাওয়ার মানে হচ্ছে ও এনার্জি সাপ্লাই করবে। তো এই ধরনের ইনস্ট্রুমেন্ট এনার্জি সাপ্লাই করে, যার এক্সাম্পল হচ্ছে সোলার সেল, যার ব্যবহার বলতে পারো সোলার সেল। সেখানে কি হয় সৌরশক্তি থেকে আমাদের তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। নেক্সট কোশ্চেন, নট গেট কি? এই গেটের সত্য সারণী, তারপর বিশ্বজননী গেট বলা হয় কেন সেইটা। তো নট গেট হচ্ছে একটা স্পেশাল গেট যেখানে ইনপুট, সকল ইনপুট শূন্য হলে আউটপুট 1 হয়, তাই তো। নট গেট অ্যাকচুয়ালি কম্বিনেশন অফ অর গেট অ্যান্ড নট গেট, নট গেট ফলোড বাই অর গেট। এ সার্কিট সিম্বল হচ্ছে এই ধরনের দেখতে হয়। এখানে আমরা দেখি এবি 00011010 00 যোগ করলে 0 হয়, তারপর 110 যোগ করলে 1, তারপর 010 যোগ করলে 1, তারপর 011 যোগ করলে 1, তারপর 0। তো নট গেটকে বিশ্বজননী গেট বলা হয় কারণ ওই গেট দিয়ে আমরা সকল প্রাথমিক গেট তৈরি করতে পারি। সকল প্রাথমিক গেট মানে হচ্ছে নট গেট, অট গেট, অ্যান্ড গেট। এখানে যদি দেখো যে এই দুটো এ এ এ যোগ করলে এ হবে, তার মানে এ দিলাম, এ বার পেলাম, নট গেট। এ বি যদি এরম থাকে তাহলে এখানে হবে এ প্লাস বি, তারপর তাকে আবার যদি উল্টে দিই তাহলে এ প্লাস বি, অর গেট হয়ে গেল। আর এরকম কম্বিনেশন করলে অ্যান্ড গেট। এবার বিবাহ করলে এটা হবে। এগুলো আমরা সব ডি মর্গান থিওরেম কাজে লাগিয়ে করছি, জানো আশা করি। তারপরে কোশ্চেন বলছে একটি এনপিএন ট্রানজিস্টারের সংগ্রহ মানে হচ্ছে আইসি, কালেক্টর কারেন্ট, তার নিঃসরণ ইলেকট্রনের 90% সংগ্রহ হচ্ছে, তার মানে নিঃসরণ প্রবাহ কত হবে, তার মানে আইসি হচ্ছে 90% অফ আই। সেখান থেকে আইয়ের ভ্যালুটা পেয়ে গেলাম, মানে এটা নিঃসরণ প্রবাহ মানে এমিটার কারেন্ট। এবার আই ইকুয়াল টু কী হয়, আইসি প্লাস আইবি। নিঃসরণ প্রবাহ দুটো পার্টে ব্যবহার হচ্ছে, একটা আইসি যাচ্ছে, একটা আইবি যাচ্ছে। সেখান থেকে আইবির মানটা পেয়ে গেলাম, তাহলে বিবর্ধন গুণাঙ্কটা পেয়ে যাবো আইসি বাই আইবি। ওকে, তো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা পরের পার্টটা কমপ্লিট করবো। সো টেক কেয়ার, থ্যাংক ইউ।